ফার্স্ট কোশ্চেনে বলছে যে একজন ১৬০০ টাকা দিয়ে 16,000 দিয়ে 16,000 দিয়ে একটা গাড়ি কিনেছিল, তারপর 2 বছর পরে সেটাকে বিক্রি করেছে 14440 টাকাতে। তো বলছে ফাইন্ড দ্য রেট অফ ডেপ্রিসিয়েশন। মানে এখানে প্রিন্সিপালটা গিভেন রয়েছে, কত প্রিন্সিপালটা, মানে পিটা বলছে 16,000 এত টাকা দিয়ে গাড়িটা কিনেছিল, বিক্রি করেছে যে টাকাতে সেটা হচ্ছে অ্যামাউন্ট, মানে এন বলছে কত, এন বলছে 2 ইয়ার্স। এবার বলছে আর কত হবে, রেট অফ ডেপ্রিসিয়েশন কত হবে। তো দাম কমেছে বলছে, তো একটা গাড়ি ব্যবহার করলে তো তার দাম কমবে, মানে ডেপ্রিসিয়েশন হচ্ছে। তো সেখানে বার করার ফর্মুলাটা কি হবে, পি ইন্টু 1 - r/100 হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে বার করার ফর্মুলা। বার করার ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 - r/100 হোল টু দি পাওয়ার n। মাইনাস কেন না, যেহেতু দাম কমছে বলেছিল, তাহলে এখানে পি এর জায়গায় কত বসবে, পি এর জায়গায় বসবে 16,000। আর এর জায়গায় কত বসবে, আচ্ছা আরটা তো আমাদের বার করতে দিয়েছে, এনটা হচ্ছে 2, এর জায়গায় বসবে 14440, এটা হচ্ছে এ। নেক্সট আমরা কি করব, 1 - r/100 হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 14440/16,000। এখান থেকে একটা জিরোকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত পাচ্ছি আমরা, 1 - r/100 হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এখানটা হচ্ছে 1,444, এটা হয়ে যাচ্ছে 38 স্কোয়ার, 38 স্কোয়ার করলে হয়ে যায় 1,444। এখানটা হচ্ছে 1600, এটা হচ্ছে 40 স্কোয়ার, মানে এটাকে আমরা হোল স্কোয়ার দিয়ে লিখতে পারি। কথাটা বুঝতে পারলে, 38 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 1,444, আর 40 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 1600। তো এখানেও দেখো স্কোয়ার রয়েছে, এখানটাতেও স্কোয়ার রয়েছে, তাহলে স্কোয়ারগুলোকে ক্যান্সেল করা যাবে। তাহলে কত পড়ে থাকছে, 1 - r/100 ইকুয়াল টু পড়ে থাকছে 38/40। তাহলে 1 - r/100 ইকুয়াল টু আমরা পাচ্ছি 38/40। তাহলে r/100 মাইনাস r/100 ইকুয়াল টু কত হচ্ছে, 38/40 মাইনাস 1টাকে সাইড চেঞ্জ করলাম। এবার আমরা মাইনাস করছি, যেরকম ভাবে ফ্র্যাকশনে মাইনাস করে, তাহলে পেয়ে যাবো 38 - 40, তাহলে পাওয়া যাচ্ছে -2/40। তাহলে আমরা পাচ্ছি -r/100 ইকুয়াল টু হচ্ছে -2/40। এখান থেকে মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 দিয়ে কাটলে এখানটা 20 পড়ে থাকছে। তাহলে কত পাবো, r/100 ইকুয়াল টু পেয়ে যাবো 1/20। তাহলে r ইকুয়াল টু হয়ে যাবে 100/20, 20 দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 5। তাহলে ডেপ্রিসিয়েশন হয়ে যাচ্ছে 5% করে। আমি প্রসিডিওরটা আরেকবার বলছি, প্রিন্সিপাল দেওয়া ছিল, 2 বছর পরে কত দাম হয়েছে সেটা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে এ, টাইমটা তো 2 বছর, রেট অফ ডেপ্রিসিয়েশন জিজ্ঞেস করেছে। তো ডেপ্রিসিয়েশন মানে কি, দামটা কমছে, তো সেখানে এখানে আমরা মাইনাস সাইন বসিয়েছি। তো নেক্সট আমরা কি করলাম, 16,000টাকে সাইড চেঞ্জ করেছি, এখান থেকে একটা জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার দেখো এখানটায় ওপরটায় রয়েছে 1,444 মানে হচ্ছে এটা 38 স্কোয়ার, আর 1600 হচ্ছে 40 স্কোয়ার। তো 1,444/1600 এটাকে লেখা হচ্ছে 38/40 হোল স্কোয়ার। এবার দেখো এখানেও স্কোয়ার রয়েছে, এটাতেও স্কোয়ার রয়েছে, স্কোয়ারগুলোকে ক্যান্সেল করা যাবে। তাহলে পাওয়া যাচ্ছে 1 - r/100 ইকুয়াল টু হচ্ছে 38/40। 1টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে মাইনাস হয়ে যাবে। নেক্সট আমরা মাইনাস করলাম, তাহলে পাচ্ছি -2/40, 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে হয়ে যাচ্ছে 1/20। এবার আমরা 100টাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে হয়ে যাচ্ছে মাল্টিপ্লাই, 100/20 করলে পাওয়া যাচ্ছে 5%। তাহলে রেট অফ ডেপ্রিসিয়েশন হয়ে যাচ্ছে 5%। নেক্সট কোশ্চেন দেখো, বলছি কোনো একটা কোম্পানি প্রোডাকশনটা বাড়াচ্ছে, 2011-12-তে 80,000 প্রোডাকশন হয়েছিল, আবার 2014-15-তে প্রোডাকশন হচ্ছে 92610। আচ্ছা 2011-12 বলেছিল, এই সালেরটাকে আমরা পি ধরে নিচ্ছি, তাহলে পিটা হয়ে যাচ্ছে 80,000। আবার বলছিল 2014-15
এটাকে আমরা অ্যামাউন্ট ধরে নিচ্ছি, এটা হয়ে যাচ্ছে 92610। টাইমটা কত হচ্ছে দেখো, এই দুটো ডিফারেন্স কত রয়েছে, এটা হচ্ছে 2011-12, এখানে হচ্ছে 2014-15, ডিফারেন্সটা হয়ে যাচ্ছে 3 ইয়ার্স। কি করে বার করবে দেখো, এই যে 2011 জায়গায় হচ্ছে 2014, তাহলে কত বাড়ছে, 3 বাড়ছে। বা এটাকে ধরে ক্যালকুলেশন করতে পারো 2012 জায়গায় হচ্ছে 2015, তাহলে কত হচ্ছে, 3 বাড়ছে। মানে 2011 থেকে 2011 আর 2014 এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 3, বা 2012 আর 2015 এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 3, তাহলে এনটাকে আমরা ধরে নিচ্ছি 3 ইয়ার্স। তাহলে বলছি প্রোডাকশনটা কি হারে বাড়ছে, আর বার করতে দিয়েছে। তো এখানে প্রোডাকশন বাড়ছে বলেছিল, তাই জন্য আমরা P ইন্টু 1 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার n ইকাল টু a লিখছি, মানে এখানটা আমরা প্লাস দিয়েছি। P এর জায়গায় কত বসবে 80,000, আর এর জায়গায় কত বসবে, আচ্ছা আর বার করছি, এনটা হচ্ছে 3 ইয়ার্স, এটা হচ্ছে 92610। তাহলে 1 প্লাস R বাই 100 হোল টু দি পাওয়ার 3, এটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হবে 92610 বাই হচ্ছে 80,000, একটা জিরো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 1 প্লাস R বাই 100 হোল কিউব ইকাল টু পাওয়া যাচ্ছে 9261 বাই 8000। এবার আমাদের দেখতে হবে যে কোন নাম্বারের কিউব করলে 9261 আসে, কোন নাম্বারের কিউব করলে 9261 আসে। 21 এর কিউব করলে 9261 হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে 21 এর কিউব, আর এটা হচ্ছে 20 এর কিউব, 8000টা হচ্ছে 20 এর কিউব। তাহলে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি যে 1 প্লাস R বাই 100 হোল কিউব ইকাল টু হয়ে যাচ্ছে 21 বাই 20 হোল কিউব। তো এখানেও কিউব রয়েছে, এখানটাতেও কিউব রয়েছে, কিউবগুলোকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে 1 প্লাস R বাই 100 ইকাল টু হচ্ছে 21 বাই 20। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে R বাই 100 ইকাল টু 1টাকে সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাচ্ছে, ওপরটায় হয়ে যাবে 21 মাইনাস 20। তাহলে R বাই 100 ইকাল টু পাওয়া যাচ্ছে 1 বাই 20। তাহলে R ইকাল টু কত হচ্ছে, 100টা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে, 100 ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে হচ্ছে 100 বাই 20। 20 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা পড়ে থাকছে 5, তাহলে প্রোডাকশনটা বাড়ছে 5% রেটে। নেক্সট কোশ্চেনে বলছে একটা মেশিনের ভ্যালু দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 5 5টা 0, তো প্রত্যেক বছরে 10% করে ভ্যালুটা ডেপ্রিসিয়েট করছে। তো বলছে হাউ মেনি ইয়ার্স, আফটার হাউ মেনি ইয়ার্স ভ্যালুটা হয়ে যাবে 364500, জায়গাটা বুঝবে। কারেন্ট ভ্যালু দেওয়া রয়েছে 5, 5টা 0 দেওয়া ছিল, কিছু বছর পরে ভ্যালুটা হয়ে গেছে 3645 দুটো 0। এবার বলছে যে 8টা হচ্ছে 10%, আর বলছে 10%, তাহলে কত বছর পরে ভ্যালুটায় কমে এই জায়গায় যাবে, তোমরা কি করে বার করব, মানে আমাদের এনটা বার করতে দিয়েছে। তো আমরা জানি যে P ইন্টু 1 মাইনাস R বাই 100 হোল টু দি পাওয়ার n, এটা ইকাল টু হচ্ছে a। তো মাইনাস কেন লিখেছি না, ভ্যালুটা কমছে বলেছিল, ভ্যালুটা কমছে বলেছিল। P এর জায়গায় বসবে 5, 5টা 0, আর এর জায়গায় বসবে 10 বাই 100, n এর জায়গায় কত বসবে, nটা তো আমরা বার করছি, a দেওয়ার হচ্ছে 364500। এখানটা মাইনাস করলে কত হচ্ছে, ফ্র্যাকশনে মাইনাস যেরকম ভাবে করে, তাহলে হয়েছে 1, দুটো 0 মাইনাস 10, 100 মাইনাস 10 হোল টু দি পাওয়ার n ইকাল টু হচ্ছে 3645 দুটো 0। আচ্ছা এটাকে আমরা সাইড চেঞ্জ করছি, তাহলে কত পাবো, 100 মাইনাস 10 করলে হয়ে যাচ্ছে 90 বাই 100 হোল টু দি পাওয়ার n ইকাল টু হচ্ছে 3645
দুটো জিরো, বাই দিয়ে হচ্ছে 5, 5টা জিরো, এখান থেকেও দুখানা জিরো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখান থেকেও একটা জিরো ক্যান্সেল হচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে 9/10 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে 3645 বাই হচ্ছে 5000, 5 দিয়ে ক্যান্সেল করছি। 3645 কে যদি 5 দিয়ে ক্যান্সেল করা যায় তাহলে পাওয়া যাচ্ছে 729, এখানটা হচ্ছে 729, এখানটায় 5 দিয়ে 5000 কে ক্যান্সেল করলে পড়ে যাচ্ছে 1000, তাহলে 9/10 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু কত হচ্ছে? আচ্ছা, 729 কে লেখা যেতে পারে 9 এর কিউব, 729 কে লেখা যেতে পারে 9 এর কিউব বাই দিয়ে এটাকেও লেখা যেতে পারে 10 এর কিউব, তাহলে 9/10 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু হয়ে যাচ্ছে 9/10 হোল কিউব। তো এখানে কত রয়েছে দেখো, 9/10 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু হয়ে যাচ্ছে 9/10 হোল কিউব। তো ইজিলি দেখে বোঝা যাচ্ছে n ইকুয়াল টু হয়ে যাবে 3, এটাই হচ্ছে আনসার, মানে আফটার 3 ইয়ার্স দামটা এই জায়গায় যাবে। কারেন্ট প্রাইস দেওয়া ছিল, বলছিল কত বছর পরে দামটা এই জায়গায় যাবে, ডেপ্রিসিয়েশন বলছিল 10%, ডেপ্রিসিয়েশন বলেছিল তাই এটাকে মাইনাস করা হয়েছে। পি এর জায়গায় ভ্যালু বসিয়েছি, আর এর জায়গায় ভ্যালু বসিয়েছি, এর জায়গায় ভ্যালু বসিয়েছি, সেখান থেকে এনটাকে বার করছি। তো আমরা কত পেলাম? আমরা এখানটায় পেয়ে গেছি 9/10 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 729/1000। তো 729 মানে হচ্ছে 9 এর কিউব, 9 কে 3 বার মাল্টিপ্লাই করলে 729 আসে, আর 1000 মানে হচ্ছে 10 এর কিউব। তো এবার দেখো আমরা পেয়ে গেলাম 9/10 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে 9/10 হোল কিউব। তো এখানেও 9/10 রয়েছে, এখানেও 9/10 রয়েছে, একটাতে খালি পাওয়ারে n রয়েছে, একটাতে পাওয়ারে 3 রয়েছে। তো দেখি বোঝাই যাচ্ছে যে n ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3, এটাই আনসার। এখানে কি বলছে, এটা মোটর বাইক কিনেছিল যার প্রাইসটা ছিল 16,000, আফটার 2 ইয়ার্স প্রাইসটা হচ্ছে 1,440, বলছে ফাইন্ড দ্য রেট অফ ডেপ্রিসিয়েশন। মানে এখানে প্রিন্সিপাল দেওয়ার হচ্ছে 16,000, অ্যামাউন্ট বলছে কত 1,440, প্রিন্সিপাল বলছে এটা, অ্যামাউন্ট বলছে এটা, এনটা বলছে যে 2 ইয়ার্স, আফটার 2 ইয়ার্স বলেছিল, ডেপ্রিসিয়েশন বার করতে দিয়েছে। তো প্রিন্সিপাল ইন্টু 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার n, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে a। ডেপ্রিসিয়েশন বলেছিল বলে আমরা মাইনাস করেছি। তো পি এর জায়গায় বসবে 16,000, আর আমাদের বার করতে দিয়েছে এনটা হচ্ছে 2, এর জায়গায় বসবে 14440, তাহলে 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 14440 বাই দিয়ে হচ্ছে 16,000, এখান থেকে একটা জিরো ক্যান্সেল করা যাচ্ছে, আমি এটাকে 4 দিয়ে ক্যান্সেল করছি, 4 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হয়ে যাচ্ছে 400, আর 1,444 কে যদি 4 দিয়ে ক্যান্সেল করা যায়, 1,444 কে 4 দিয়ে ক্যান্সেল করলে পাওয়া যাচ্ছে 361। তা এবার তাহলে কত হচ্ছে 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু, এখানটা আমরা পেয়ে যাচ্ছি 361/400, তাহলে 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু, এটা হচ্ছে 19/20 তার হোল স্কোয়ার, আর 361টাকে লেখা হচ্ছে 19 স্কোয়ার, আর 400টাকে লেখা হচ্ছে 20 স্কোয়ার। 361টাকে লেখা হচ্ছে 19 স্কোয়ার, আর 400টাকে লেখা হচ্ছে 20 স্কোয়ার, তাই লিখছি আমরা 9/20 হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা কত পাবো, 1 মাইনাস r/100 ইকুয়াল টু পেয়ে যাবো 19/20, এখানেও স্কোয়ার ছিল, এখানেও স্কোয়ার ছিল, তাই এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 1 মাইনাস r/100 ইকুয়াল টু 19/20। তো আমরা পেয়ে গেলাম 1 মাইনাস r/100 ইকুয়াল টু হচ্ছে 19/20, 1টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে 19/20 মাইনাস 1,
তাহলে কত হচ্ছে 19 মাইনাস 20, তাহলে 1 মাইনাস আর বাই 100, সরি মাইনাস আর বাই 100, মাইনাস আর বাই 100 ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এখানটায় মাইনাস করলে পড়ে থাকছে মাইনাস 1/20, মাইনাস 1/20, এখান থেকে মাইনাস সাইনটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে আর বাই 100 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/20, আর ইকুয়াল টু হচ্ছে 100/20, 20 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 5 পড়ে থাকছে, তাহলে রেট অফ ডেপ্রিসিয়েশনটা হয়ে যাচ্ছে 5%। আমরা এখানে 1টাকে সাইড চেঞ্জ করলাম, তারপরে মাইনাস করেছি, তো এখানে মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাচ্ছিল, তারপরে 100 দিয়ে ডিভাইড ছিল, এটাকে দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে, তবে 8টা হয়ে যাচ্ছে 5%। এখানে বলছে একটা ফ্যাক্টরি রয়েছে যাতে ইনভেস্টমেন্টটা হচ্ছে 25 লাখ, ইনভেস্টমেন্টটা হচ্ছে 25 লাখ। এবার বলছে ফার্স্ট ইয়ারে প্রফিট হচ্ছে 5% আর সেকেন্ড ইয়ারে প্রফিট হচ্ছে 10%, তাহলে টোটাল প্রফিট কত? তোমরা প্রথমে ফার্স্ট ইয়ারে ক্যালকুলেশন করছি, এখানে প্রিন্সিপালটা হচ্ছে 25 লাখ, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%, এনটা হচ্ছে 1 ইয়ার, অ্যামাউন্ট বার করতে হবে, এটা হয়ে যাচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, প্লাস করেছি কেন না প্রফিট বলেছিল, তাহলে আর এর জায়গায় বসিয়েছি 5, এন এর জায়গায় কত বসাবো, এন এর জায়গায় আমরা বসাচ্ছি 1, তাহলে কত হচ্ছে 2 5 5টা 0, এখানটা প্লাস করলে হয়ে যাচ্ছে 105/100, তো এখান থেকে দুখানা 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পাবো, তাহলে এখানটায় হয়ে যাচ্ছে 25,000 ইন্টু 105, তাহলে পাওয়া যাচ্ছে 2625,000, তাহলে পাওয়া যাচ্ছে 2625,000, এটা হয়ে যাচ্ছে ফার্স্ট ইয়ারের শেষে অ্যামাউন্ট। এবার আমরা সেকেন্ড ইয়ারে ক্যালকুলেশন করছি, তো সেকেন্ড ইয়ারে প্রিন্সিপাল কত হবে, এটা হয়ে যাচ্ছে 2625,000, রেট অফ ইন্টারেস্ট কত বলছে 10%, রেট অফ ইন্টারেস্টটা বলছে 10%, এনটা হচ্ছে 1 ইয়ার। তো আমাদের আলাদা করে ক্যালকুলেশন করতে হলো, কেননা দুটো বছরে পার্সেন্টেজ আলাদা বলেছিল, তাই জন্য। তো এবারে অ্যামাউন্ট কত হবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, তাহলে পি এর জায়গায় বসবে 2625,000, আর এর জায়গায় বসবে 10 বাই হচ্ছে 100, এন এর জায়গায় বসবে 1, তাহলে আমরা পাচ্ছি 2625,000, এটা প্লাস করলে হয়ে যাচ্ছে 110/100, দুখানা 0 ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে আমরা মাল্টিপ্লাই করব কত কত, 2625,000 ইন্টু 110, তাহলে 2625,000 ইন্টু 110 করলে হয়ে যাচ্ছে 288,7500, 288,7500, এটা হয়ে যাচ্ছে অ্যামাউন্টটা, সেকেন্ড ইয়ারের শেষে অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। তাহলে টোটাল প্রফিট কত হবে, টোটাল প্রফিট আমাদের বার করতে বলেছিল, দেখো 2 বছরের শেষে অ্যামাউন্ট কত হয়েছে 288,750, ইনভেস্টমেন্ট কত ছিল, আচ্ছা 7500 ছিল, ইনভেস্টমেন্ট কত ছিল 2550, দুটোকে মাইনাস করে দিলে আমরা টোটাল প্রফিটটা পেয়ে যাব, তাহলে মাইনাস করলে কত হচ্ছে, মাইনাস করলে হয়ে যাচ্ছে 387,500, মাইনাস করলে হয়ে যাচ্ছে 387,500, এটা হচ্ছে টোটাল প্রফিট। নেক্সট কোশ্চেন বলছে কোনো একটা প্রপার্টির ভ্যালু প্রত্যেক বছর 25% এই রেটে বাড়ছে, তো আফটার 3 ইয়ার্স কত পার্সেন্ট ভ্যালুয়েশনটা বাড়বে, তো প্রপার্টির ভ্যালুটা কত সেটা দেয়া নেই, তো আমরা ভ্যালুটা ধরে নিচ্ছি 100%, প্রপার্টির অ্যাট প্রেজেন্ট ভ্যালুটা কত সেটা দেয়া নেই, সেটাকে আমরা ধরে নিচ্ছি 100%, প্রত্যেক বছরে বাড়ছে কত করে বলেছে 25% করে, টাইম কত বলছে, টাইমটা বলছে 3 ইয়ার্স,
আমাদের প্রথমে এটা বার করতে হবে। প্রপার্টির ভ্যালু দেওয়া ছিল না বলে আমরা এটাকে 100 ধরে নিয়েছি। তো ভ্যালু বাড়ছে বলেছিল, তাই আমরা p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n এই ফর্মাটাকে অ্যাপ্লাই করছি। তো এখানে r এর জায়গায় কত বসবে? 25 বসবে। n এর জায়গায় কত বসছে? n এর জায়গায় বসছে 3। তাহলে কত হচ্ছে? ওপরটায় প্লাস করলে হয়ে যাবে 125 বাই হচ্ছে 100। কিউব ছিল বলে 3 বার লিখছি। হান্ড্রেডটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো নেক্সট আমরা কি করব? 125 কে কিউব করতে হবে। তো 125 এর কিউব করলে কত হচ্ছে? 125 ইন্টু 125 তাহলে পাওয়া যাচ্ছে 1953125। 1953125 বাই দিয়ে কত হচ্ছে? এখানটায় 100 ইন্টু 100 করলে হয়ে যাবে 1 4টে 0। এখানে 4টে 0 ছিল, তাহলে 4খানা ডিজিট আগে পয়েন্টটা বসবে, তাহলে হয়ে যাচ্ছে 195.3125। তো দেখো অ্যামাউন্টটা কত হলো, মানে কারেন্ট ভ্যালুয়েশন কত হয়েছে, মানে 3 বছর পরে ভ্যালুয়েশন কত হয়েছে? 195.3125। 3 বছর পরে ভ্যালুয়েশন হচ্ছে এটা। কারেন্ট ভ্যালুয়েশন কত রয়েছে? 100 রয়েছে। তাহলে কতখানি ভ্যালুয়েশন বাড়লো? দুটোকে মাইনাস করে দেবো, 95.3125। তাহলে ভ্যালুয়েশন বেড়েছে এত %। নেক্সট কোশ্চেনে বলছে একজন একটা প্লট কিনেছে 1,80,000 দিয়ে। তো বলছে যে 30% করে এর ভ্যালুয়েশন প্রত্যেক বছরে বাড়ছে। আরেকটা গাড়ি কিনেছে, সেটা কিনেছে 3,20,000 দিয়ে, 3,20,000 দিয়ে। তো গাড়িটার দাম ফার্স্ট ইয়ারে 20% কমছে, তারপর থেকে 15% করে কমছে। তাহলে বলছে যে আফটার 3 ইয়ার্স কত টাকা ওনার প্রফিট অর লস হবে। তো আমরা কি করব দেখো, প্রথমে প্লটটাকে নিয়ে কাজ করছি। প্রাইস কত বলেছিল? 1,840। এর ভ্যালুয়েশন বাড়ছে কত করে? 30% করে। এন বলছে 3 ইয়ার্স। অ্যামাউন্ট কত হবে? p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার 3। p এর জায়গায় বসবে 1,840, আর এর জায়গায় বসবে 30 বাই 100। 30 আর এর জায়গায় বসলাম 30, তাহলে হচ্ছে 1,840, এখানটা হয়ে যাচ্ছে 130 বাই 100। একটা 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে, ওপরটায় প্লাস করা হয়েছে, তারপরে একটা 0 ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। তাহলে এখানটা হচ্ছে 1,840, এখানটা হচ্ছে 13/10। 3 বার লিখছি কেন না কিউব ছিল। একটা 0 কাটছি, এখান থেকেও একটা 0 কাটছি, আবার আরো একটা 0 কাটছি। তাহলে কত হচ্ছে? 180 ইন্টু 13 ইন্টু 13 ইন্টু 13। তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে? 180 ইন্টু 13 ইন্টু 13 ইন্টু 13 করলে হয়ে যাচ্ছে 395,460। 395,460 এটা হচ্ছে প্লটটার ভ্যালুয়েশন। গাড়ির দাম কত ছিল? গাড়িটাকে নিয়ে কাজ করছি আমরা। গাড়ির দাম ছিল 3,240, মানে প্রিন্সিপালটা হচ্ছে 3,240। এখানে ফার্স্ট ইয়ারে বলছে যে 20% দাম কমেছে, মানে এনটাকে আমরা 1 ধরবো, 8টাকে আমরা 20% ধরবো। তাহলে অ্যামাউন্ট কত হচ্ছে? 3,240, দামটা কমেছিল বলছে, তো সেই কারণে মাইনাস করব, এনের জায়গায় 1 বসিয়ে দিলাম। মাইনাস করলে হয়ে যাচ্ছে 80/100, দুখানা 0 ক্যান্সেল করা যাচ্ছে। তাহলে কত হচ্ছে? এখানটায় পাওয়া যাচ্ছে 3,200 ইন্টু 80, তাহলে পাওয়া যাচ্ছে 25600। 25600 000 হবে, 25600 হবে। এটা হচ্ছে আফটার 1 ইয়ার ভ্যালুয়েশন। এবার বলছিল যে প্রত্যেক বছরে
মানে ফার্স্ট ইয়ারের পর থেকে 15% করে ডেপ্রিশিয়েট হচ্ছে, ফার্স্ট ইয়ারের পর থেকে 15% করে ডেপ্রিশিয়েট হচ্ছে। তো এবার আমরা পিটাকে কত ধরবো, 256 তিনটে জিরো, পিটাকে ধরলাম 256 তিনটে জিরো। এনটা কত ধরবো, আমরা তো 3 বছরে ক্যালকুলেশন করছি, তো এখানে তার মধ্যে 1 বছরে ক্যালকুলেশন হয়ে গেছে, তো 3 - 1 তাহলে হয়ে যাচ্ছে 2, 8টা তো বলছে 15%, অ্যামাউন্ট কত হবে 256 তিনটে জিরো, এখানটায় হচ্ছে 1 - 15/100 হোল টু দি পাওয়ার 2, তাহলে কত হচ্ছে 256 তিনটে জিরো মাইনাস করলে হয়ে যাচ্ছে 85/100, স্কোয়ার ছিল বলে দুবার লেখা হয়েছে, দুটো জিরো এখান থেকে ক্যান্সেল হচ্ছে, এখান থেকে একটা জিরো ক্যান্সেল হচ্ছে, তাহলে কত পড়ে থাকছে, 256 ইন্টু হচ্ছে 85 ইন্টু 85 বাই হচ্ছে 10, 2 দিয়ে কাটলে এখানটা হচ্ছে 128, এখানটা হচ্ছে 5 দিয়ে কাটলে এখানটা হচ্ছে 17, তাহলে 128 ইন্টু 85 ইন্টু 17 করছি, তাহলে কত পাওয়া যাবে, 128 ইন্টু 85 ইন্টু 17 করলে হয়ে যাচ্ছে 184960, 184960। আচ্ছা দেখো, প্রথমে ভ্যালুয়েশন কত ছিল, টোটাল ভ্যালুয়েশন প্রথমে ছিল, জমিটার হচ্ছে 18 চারটে জিরো, গাড়ির হচ্ছে 32 চারটে জিরো, তাহলে এই দুটোকে প্লাস করলে কত হবে, এখানটায় হয়ে যাচ্ছে 5 5টা জিরো। এখন ভ্যালুয়েশন কত হচ্ছে, জমির ভ্যালুয়েশন হচ্ছে 395460, গাড়ির হচ্ছে 184960, এখন প্লাস করলে কত হচ্ছে, 1849,460 এর সাথে প্লাস করতে হবে 395460, তাহলে হয়ে যাচ্ছে 580420, 580420। তাহলে দেখো এখন ভ্যালুয়েশন হচ্ছে 580420, আর আগে ভ্যালুয়েশন ছিল 5 5টা জিরো, কতখানি বাড়লো না 8480420, এতখানি ভ্যালুয়েশন বেড়েছে, ভ্যালুয়েশনটা বেড়েছে কত না 80420, এই ভ্যালুয়েশনটা বেড়েছে। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি, একটা বাড়ি কেনা হচ্ছিল, একটা প্লট কেনা হচ্ছিল এত টাকায়, প্লটের দাম প্রত্যেক বছর 30% করে বাড়ছে, 3 বছর পরে কত দাম হচ্ছে সেটা আমরা বার করলাম, 3 বছর পরে প্লটটার দাম হচ্ছে এই টাকাটা, গাড়ি কিনেছিল এই টাকা দিয়ে, এবার বলছে যে গাড়িটার দামটা ফার্স্ট ইয়ারে 20% ডেপ্রিশিয়েট করেছে, তো ফার্স্ট ইয়ারের পরে দামটা হচ্ছে এটা, তো 3 বছরে এই ক্যালকুলেশন করা হচ্ছিল, বাকি 2 বছর, 1 বছরের তো ক্যালকুলেশন হয়ে গেল, বাকি 2 বছর 15% করে দামটা কমেছে, তাই এনটাকে ধরা হচ্ছে 2, ডেপ্রিশিয়েট করছে 15% করে, প্রিন্সিপালটা কত হচ্ছে, প্রিন্সিপালটা হচ্ছে 256,000, এখান থেকে অ্যামাউন্টটা কত হচ্ছে সেটা আমরা পেয়ে গেলাম। আমরা ফার্স্ট ইয়ারে ক্যালকুলেশনটা করেছিলাম 20% ধরে, বাকি 2 বছরে ধরে করেছি 15% ধরে। এবার দেখো প্রথমে প্লট আর গাড়ির ভ্যালুয়েশন কত ছিল, প্লট আর গাড়ির ভ্যালুয়েশনটাকে আমরা যোগ করে দিয়েছি, এটা পাওয়া যাচ্ছে। আবার এখন প্লট আর গাড়ির ভ্যালুয়েশন কত হয়েছে, প্লটের ভ্যালুয়েশন হচ্ছে এটা, গাড়ির ভ্যালুয়েশন হচ্ছে এটা, টোটাল ভ্যালুয়েশন হচ্ছে এটা। এবার দেখো এখন ভ্যালুয়েশন হচ্ছিল এটা, আগের ভ্যালুয়েশন ছিল এই অ্যামাউন্টটা, তাহলে দামটা বেড়েছে, কতখানি বেড়েছে না দুটোকে মাইনাস করে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে প্রফিট। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, পরবর্তী পার্টে অন্য কোনো চ্যাপ্টারের সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।